আসসালামু আলাইকুম। দরিদ্রতা নিয়ে অভিযোগ করবেন না। দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। দরিদ্রতা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী শরীফের। হাদিস নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, একটু পড়ে নেবেন। আমি হাদিসটির একটু মূল অংশটুকু আপনাদের বলছি। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর সাথে বসা ছিলেন। তখন তাদের পাশ দিয়ে একজন সাহাবী গেলেন এবং তার সম্পর্কে যখন রাসূল পাক জিজ্ঞাসা করেছিলেন, তখন সাথে বসা সাহাবীটি বললেন, এ তো সম্ভ্রান্ত ঘরের একজন ব্যক্তি। সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তা গ্রহণ করা হবে, এবং যদি কারো সম্পর্কে সুপারিশও করে তাহলে তাও গ্রহণযোগ্য হবে। তারপরেই আরও একজন ব্যক্তি গেলেন এবং তার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন। তখন ওই সাহাবীটি বলল, এই ব্যক্তি তো একটা গরিব মুসলিম, সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তা গ্রহণ করা হবে না, আর যদি কাউকে সুপারিশও করে সেটাও কবুল হবে না, আর যদি সে কোনো কথাও বলে তাহলে তার কথাও গ্রহণযোগ্যতা পাবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে আগের ব্যক্তি থেকে এই দুনিয়াতে এই পরের ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গরিব ব্যক্তিকে এই দুনিয়াতেই উত্তম বলে গেছেন, তাহলে আখিরাতে তো সে আরো মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ।